হাই স্টুডেন্ট, আমি তোতন ঘোষ। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর আমি যে প্রশ্নটি পড়াচ্ছিলাম সেই প্রশ্নটির নাম দ্য আইস হ্যাভ ইট এর সেকেন্ড পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। এই সেকেন্ড পার্ট শুরু করার আগে আমাদের ফার্স্ট পার্টে কিছু একটা কোশ্চেন করেছিল। সেই ফার্স্ট পার্টের শেষ প্রশ্নটা কি করেছিল যে মেয়েটি বলছে কোনো প্রাণী দেখতে পাচ্ছেন কি? মেয়েটি ওই ছেলেটিকে বলছে, ইয়াং ম্যানটিকে কি বলছে, আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন? সেই আনসারটা এখান থেকে স্টার্ট হচ্ছে। Now, no, I answered quite confidently. এখানে I means সবসময় the young man. Okay, no, I answered quite confidently. No, আমি দেখতে পাচ্ছি না, তো I answered, আমি উত্তর দিলাম quite confidently. বেশ জোরের সঙ্গে উত্তর দিলাম, না আমি দেখতে পাচ্ছি না। I knew, আমি জানতাম that there were hardly any animals left in the forest near Dehra. I knew, আমি জানতাম that যে দেয়ার ওয়ার হার্ডলি মিন্স সবসময় তোমরা নট করবে। হার্ডলি মিন্স কি করবে? নট। তাহলে তোমাদের মিনিংস ক্লিয়ার হয়ে যাবে। ওকে, হার্ডলি মিন্স নট। ওকে, তাহলে দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস, আমি জানতাম যে সেখানে কোনো অ্যানিমালস ছিল না, লেফট মানে পড়ে, ইন দ্য ফরেস্ট এই জঙ্গলের মধ্যে, নিয়ার দেহরা এই দেহরায়। আমি জানতাম যে দেহরার কাছাকাছি বনে প্রায় কোনো প্রাণী ছিল না, সেই জন্যই আমি জোরের সঙ্গে উত্তর দিলাম যে না, আমি কোনো অ্যানিমালস দেখতে পাচ্ছি না। নেক্সট লাইন, I turned from the window, আমি ঘুরলাম, জানালা থেকে ঘুরলাম, and faced the girl, এবং ওই মেয়েটির দিকে মুখ করলাম, মানে মেয়েটির মুখোমুখি হলাম, and এবং for a while কিছু সময় ধরে we sat in silence, এবং কিছু সময় ধরে, for a while means কিছু সময় ধরে, we sat in silence, আমরা নীরবে বসে রইলাম বা নিস্তব্ধে বসে রইলাম বা চুপচাপ বসে রইলাম। You have an interesting face, I remarked. আমি মন্তব্য করলাম, I remarked means আমি মন্তব্য করলাম। কি মন্তব্য করলাম? ইউ হ্যাভ, তোমার আছে, অ্যান ইন্টারেস্টিং ফেস, একটা আকর্ষণীয় মুখ, কিংবা তুমি এটা এইভাবে বলতে পারো যে তোমার মুখশ্রী বেশ আকর্ষণীয়। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং, আমি হয়ে পড়ছিলাম। আই ওয়াজ বিকামিং মিন্স আমি হচ্ছিলাম বা হয়ে পড়ছিলাম, কি হয়ে উঠছিলাম? কোয়াইট ডিয়ারিং, খুব দুঃসাহসী হয়ে উঠছিলাম। কোয়াইট ডিয়ারিং মিন্স খুব দুঃসাহসী হয়ে পড়ছিলাম। বাট, কিন্তু, ইট ওয়াজ আ সেফ রিমার্ক, কিন্তু এটা ছিল একটা সেফ রিমার্ক। সেফ মানে কি? নিরাপদ মন্তব্য ছিল, কিন্তু এটা ছিল আমার একটা নিরাপদ মন্তব্য। কোন মন্তব্যটা নিরাপদ ছিল? ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার একটা আকর্ষণীয় মুখ আছে বা তোমার মুখশ্রী খুব আকর্ষণীয়, এটা আমার কাছে একটা সেফ রিমার্ক মনে হয়েছিল, একটা নিরাপদ মন্তব্য মনে হয়েছিল। কেন নিরাপদ মন্তব্য? দেখা যাক। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, খুব কম মেয়ে, ফিউ গার্লস মিন্স খুব কম মেয়ে, তোষামোদকে প্রতিহত করতে পারে। রেজিস্ট মিন্স প্রতিহত করতে পারে, ফ্ল্যাটারি মিন্স তোষামোদ। তাহলে খুব কম মেয়ে তোষামোদকে প্রতিহত করতে পারে, মানে প্রত্যেকটা মেয়ে, এই লাইনটার মানে বলতে চাইছেন যে প্রত্যেকটা মেয়ে তার ফ্ল্যাটারি বেশি পছন্দ করে, মানে তোষামোদ বেশি পছন্দ করে। সেই জন্য আমি যদি তাকে কোনো মেয়েকে বলি ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তাহলে সে খুব খুশি হয়ে যাবে, সে উইল বি হ্যাপি, কারণ আমি তাকে প্রেজ করছি, তাই না? সেই জন্য ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, কোনো মেয়ে ফ্ল্যাটারিকে রেজিস্ট করতে চায় না, প্রতিহত করতে চায় না। সি লাভড প্লিজেন্টলি, আ ক্লিয়ার রিঙ্গিং লাভ। সি লাভড, তিনি হাসলেন, মানে মেয়েটি হাসলেন, প্লিজেন্টলি বা মিষ্টি হাসি, মেয়েটি বেশ মিষ্টি হাসি হাসলো। প্লিজেন্টলি মিন্স খুব সুন্দরভাবে, বিউটিফুলি, ক্লিয়ার এবং স্পষ্ট, রিঙ্গিং লাভ, এবং লাভ তার হাসিটা কেমন? রিঙ্গিং, যেন রিংয়ের মতো আওয়াজ হচ্ছে, যেমন খিলখিল করে হাসছে, সেই রকম হাসি হাসলেন। তাহলে মেয়েটি বেশ মিষ্টি হাসি হাসলো, স্পষ্ট খিলখিল করে হাসি। It is
এখানে ইটস মিন্স ইট ইজ নাইস টু বি টোল্ড দ্যাট আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। ইট ইজ নাইস টু বি টোল্ড, এটা খুব ভালো বা এটা খুব সুন্দর। টু বি টোল্ড বলা, আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আমার একটা আকর্ষণীয় মুখ আছে বা মুখশ্রী আমার আকর্ষণীয়, এটা বলা, এটা খুব সুন্দর। আমার মুখশ্রী আকর্ষণীয় বলাটা বেশ ভালো লাগলো। I am tired of people telling me I have a pretty face. I am tired. আমি ক্লান্ত হয়ে পড়েছি। of people, ওই লোকজনদের টেলিং বলা, মি আমাকে, I have a pretty face, আমার একটা সুন্দর মুখ আছে। মানে এটা সেন্টেন্সের মানে করলে হবে লোকের মুখে আমার মুখশ্রী সুন্দর শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দিচ্ছি, সেই জন্য হয়তো সেন্টেন্সটা তোমরা ঠিকঠাক বুঝতে পারছো না, কিন্তু যখন সম্পূর্ণ মানে বলে দেবো তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমি প্রত্যেকটা ওয়ার্ডকে ব্রেক করে আমি প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ড আছে সেটা প্রত্যেকটা পার্ট পার্ট করে আমি মানে বলে দিচ্ছি। Oh, so you do have a pretty face, thought I, and aloud I said, so. Oh, আমি ভাবলাম means so you do have a pretty face, thought I, aloud I said. আমি ভাবলাম, thought I means আমি ভাবলাম, aloud মানে জোরে, I said আমি বললাম এবং জোরেও বললাম। আচ্ছা, ও মিন্স আচ্ছা, তাহলে তোমার মুখশ্রী সুন্দর, এবং এটা জোরে বললাম। ওকে, আমি ভাবলাম, আচ্ছা তাহলে তোমার মুখশ্রী সুন্দর, এবং জোরে বললাম। কি জোরে বললো? ওয়েল, আচ্ছা। অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, একটা আকর্ষণীয় মুখ সুন্দর হতেই পারে। ওয়েল মিন্স আচ্ছা, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, একটা আকর্ষণীয় মুখ সুন্দর হতেই পারে। You are a very gallant young man, she said, but why are you so serious? You are a very gallant young man. আপনি তো বেশ সাহসী যুবক। ইউ আর আপনি হন, এ মানে একজন, ভেরি খুব, গ্যালান্ট গ্যালান্ট মানে সাহসী, ইয়াং ম্যান যুবক। সি সেড তিনি বললেন, ওই মেয়েটি বলল, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনি এত গম্ভীর কেন? হোয়াই আর ইউ সো সিরিয়াস, আপনি এত গম্ভীর কেন? I thought then I would try to laugh for her. I thought আমি ভাবলাম, দেন তারপরেই আমি ভাবলাম, যখনই তার এই প্রশ্নটা শুনলাম যে আমি গম্ভীর, তারপরেই আমি ভাবলাম, I thought then আমি তারপরেই ভাবলাম, I would try to laugh for her, আমি চেষ্টা করব, টু লাভ হাসার চেষ্টা করব, ফর হার তার জন্য একটু হাসার চেষ্টা করব। বাট দ্য থট অফ লাফটার অনলি, বাট কিন্তু দ্য থট অফ লাফটার এই চিন্তাটা, কোন চিন্তাটা? ওই হাসির ওই চিন্তাটা, অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি, কিন্তু হাসির ভাবনাটা আমাকে শুধুই পীড়িত ও নিঃসঙ্গ করে তুলল। মেড মি ফিল আমাকে অনুভব করিয়ে দিল কি? ট্রাভেলড, আমি যেন পীড়িত হচ্ছি, পীড়িত হচ্ছি, অ্যান্ড লোনলি এবং নিঃসঙ্গতা এটাকে আমাকে করে তুলল। তাহলে যখনই আমার ভাবলাম এবার তার জন্য একটু হাসার চেষ্টা করব, কিন্তু হাসির ভাবনাটা আমাকে শুধুই নিপীড়িত এবং নিঃসঙ্গ করে তুলল। Well, we will soon be at your station, I said. We will soon be at your station. আমরা খুব শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছে যাব। I said, আমি বললাম। ওকে, কারণ তার স্টেশনটা আগেই চলে আসবে, সেই জন্য তিনি এই কথাটা বলছেন যে উই উইল সুন বি অ্যাট ইয়োর স্টেশন, আই সেড, আমরা আপনার স্টেশনে খুব শীঘ্রই চলে আসবো। থ্যাংক গুডনেস ইট ইজ আ শর্ট জার্নি, থ্যাংক গুডনেস, ভাগ্যিস, থ্যাংক মিন্স ধন্যবাদ, ওকে, অ্যান্ড গুডনেস মিন্স ভাগ্যিস, থ্যাংক ধন্যবাদ, গুডনেস ভাগ্যিস, ইটস আ শর্ট জার্নি
এটা হয় একটা খুব অল্পক্ষণের ভ্রমণ, শর্ট জার্নি, এটা হয় একটা অল্পক্ষণের ভ্রমণ। I can't bear to sit in a train for more than 2 or 3 hours. I can't bear means আমি সহ্য করতে পারি না, টু সিট বসে থেকে, ইন আ ট্রেন একটা ট্রেনে, ফর মোর দেন 2 or 3 hours 2-3 ঘন্টার বেশি, 2-3 ঘন্টার বেশি আমি তো ট্রেনে 2-3 ঘন্টার বেশি বসে থাকতেই পারি না। Yet I was prepared to sit there for almost any length of time. লেখক কি বলছেন, ইয়াং ম্যানটি কি বলছেন, yet যদিও, yet means এখানে যদিও, I was prepared আমি প্রস্তুত ছিলাম, যদিও আমি প্রস্তুত ছিলাম, to sit there সেখানে বসে থাকার জন্য, for almost any length of time, for almost any length of time যে কোনো সময় ধরে, মিন্স অনেক সময় ধরে বসে থাকার জন্য আমি ট্রেনে প্রস্তুত ছিলাম। আমি কিন্তু কেবল তার, ওকে নেক্সট, জাস্ট টু লিসেন, কি জন্য, জাস্ট টু লিসেন টু হার টকিং, জাস্ট টু লিসেন, লিসেন মানে শোনা, টু হার টকিং তার কথা শোনা, তার কথা শুনি, আমি কিন্তু কেবল তার কথা শোনার জন্য ট্রেনে যে কোনো সময়কাল ধরে বসে থাকতে প্রস্তুত ছিলাম। কারণ কি, এখানে ইয়াং ম্যানটি তার লোনলিনেসকে সরাতে চাইছেন, তিনি যে একাকিত্ব হয়ে গেছেন তার এই নিঃসঙ্গতাকে দূরে সরাতে চাইছেন, কারো কথা শুনে তিনি সেখানটা উপলব্ধি করতে চাইছেন যে কোনো মানুষ তার কাছে উপস্থিত আছে, তিনি একা নেই, এটাই তিনি উপলব্ধি করতে চাইছেন। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম, হার ভয়েস তার কণ্ঠস্বরটা, এখানে কল্পনার জগতে চলে গেছেন লেখক, হার ভয়েস মিন্স ওই মেয়েটির কণ্ঠস্বর, হ্যাড দ্য স্পার্কল মিন্স উচ্ছ্বলতা ছিল, একটা উচ্ছ্বলতা ছিল কিসের, অফ আ মাউন্টেন স্ট্রিম একটা পাহাড়ি নদীর, তাহলে তার কণ্ঠস্বরে একটা পাহাড়ি নদীর উচ্ছ্বলতা ছিল। As soon as she left the train, সে যেই ট্রেনটি ছেড়ে দিল, সে যেই ট্রেন থেকে নেমে যাবে, as soon as she left the train সে যেই ট্রেন থেকে নেমে যাবে, as soon as means যখনই, she left the train যখনই সে ট্রেন থেকে নেমে যাবে, she would forget our brief encounter, she would forget means তিনি ভুলে যাবেন, কি ভুলে যাবেন, our brief encounter আমাদের এই অল্পক্ষণের আলাপ, আমাদের এই অল্পক্ষণের, ব্রিফ মিন্স অল্পক্ষণ, ক্ষণিকের জন্য, এনকাউন্টার মিন্স আলাপ, এখানে তিনি আমাদের এই অল্পক্ষণের আলাপটা ভুলে যাবেন। বাট কিন্তু ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, কিন্তু এটা থেকে যাবে বা এটা রয়ে যাবে উইথ মি আমার সঙ্গে, ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি মিন্স বাকি ভ্রমণের সময়টুকুতে, অ্যান্ড ফর সাম টাইম আফটার এবং পরেও কিছুকাল ধরে, অ্যান্ড ফর সাম টাইম আফটার এবং কিছু সময় পরেও এটা রয়ে যাবে। লেখক এখানে তার একাকিত্বকে দূরে সরাতে চাইছেন এবং সেই জন্য তিনি এরকম একটা কল্পনার জগতে প্রবেশ করেছেন যে ওই মেয়েটি যখনই তার ট্রেন থেকে নেমে যাবে তখনই এই ছেলেটির কথা আর মনে রাখবে না, কিন্তু ওই মেয়েটির কথা তার কাছে একটা পাহাড়ি নদীর মতো মনে হয়েছিল, তাই না? না, নেক্সট প্যারা। The engine's whistle shrieked. The ইঞ্জিনের বাঁশি, the engine's whistle means ইঞ্জিনের বাঁশি, shrieked তীক্ষ্ণ আওয়াজে বেজে উঠল। কিছুক্ষণ আগে কি বললেন যে মেয়েটির কণ্ঠস্বরটা তার কাছে কেমন ছিল, একটা পাহাড়ি নদীর মতো উচ্ছ্বলতা ছিল, কিন্তু এখানে দেখো একদম অপোজিট, কন্ট্রাস্ট করছে, দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিক্ট, যেন এই ইঞ্জিনের এই বাঁশিটা শ্রিক্ট করছে, তীক্ষ্ণ আওয়াজে বেজে উঠল। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড, দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড, চাকাগুলো, ক্যারেজ হুইলস মিন্স ওই ট্রেনের চাকাগুলো, ওই কামরার চাকাগুলো, চেঞ্জ দেয়ার সাউন্ড তাদের শব্দ পরিবর্তন করতে শুরু করলো, তাদের শব্দ
পরিবর্তন করতে শুরু করলো, অ্যান্ড রিদম, এবং তাদের ওই ছন্দ পরিবর্তন করতে শুরু করলো। দ্য গার্ল গট আপ, মেয়েটি উঠে পড়ল, অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, এবং শুরু করলো সংগ্রহ করতে তার জিনিসপত্রগুলো সংগ্রহ করতে শুরু করলো, গুছিয়ে নিতে শুরু করলো। ওকে, নেক্সট, আই ওয়ান্ডার্ড ইফ সি ওর হার হিয়ার ইন বান। আই ওয়ান্ডার্ড, আমি ভাবতে থাকলাম বা ভাবতে লাগলাম, ইফ সি ওর হার হেয়ার ইন বান। ইফ সি ওর মিন্স ড্রেসড করা, DRESSED, ড্রেসড। ভাবতে লাগলাম যে সে খোঁপা করে চুল বেঁধেছিল, অর ইফ ইট ওয়াজ প্লেটেড, অথবা এটা বিনুনি করে চুল বেঁধেছিল। প্লেটেড মিনিস হচ্ছে বিনুনি করে চুল বাঁধা, আর বান হচ্ছে খোঁপা করে চুল বাঁধা। দেখো এখানে লেখক মেয়েটি সম্পর্কে কল্পনা করতে শুরু করে দিচ্ছেন, সে কেমন ছিল। তার তো চোখের ক্ষমতা নেই, তার দৃষ্টিশক্তি নেই যে সে তাকে দেখবে, সেই জন্য লেখক তিনি তার কল্পনা করে সমস্ত কিছু ভেবে নিচ্ছেন যে সে তার চুলগুলো কেমনভাবে বেঁধেছিল, খোঁপা করে বেঁধেছিল, না প্লেটেড ছিল, না বিনুনি করে চুলটা বেঁধেছিল। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স। পারহ্যাপস হয়তোবা, ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ, হয়তোবা, পারহ্যাপস মিন্স হয়তোবা, ইট ওয়াজ হ্যাঙ্গিং, এটা ঝুলছে বা ঝুলছিল, এটা ঝুলছিল কেমন ভাবে, লুজ, এলো চুলটা কেমন ভাবে ঝুলছে, এলো চুল ভাবে, মিন্স আলগা হয়ে গেছে, মিন্স খোলা চুল ঝুলছিল। হয়তোবা সে বিনুনি করেছে, বান করেছে, খোঁপা করেছে, অথবা প্লেটেড বিনুনি করেছে, অথবা হ্যাঙ্গিং লুজ। আমরা কোনো মেয়েকে দেখি চুলটা বাঁধে না, এবং এলো চুল তাদের মাথা থেকে ঝরিয়ে দেয় ঝর্ণার মতো। ওভার হার শোল্ডার্স, তার এই কাঁধের ওপর, ওভার হার শোল্ডার্স। or was it cut very short? অথবা ইনি আবার কল্পনা করছেন, না এটা ছোট ছোট করে চুল কেটেছিলেন মেয়েটি। দেখো কত কি কল্পনা করে নিচ্ছে তার চুলটা নিয়ে, সামনে তার চুল নিয়ে কত কিছু কল্পনা করে নিচ্ছেন, তাই না? নেক্সট প্যারা, দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন। দ্য ট্রেনটি ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, আস্তে আস্তে স্টেশনে ঢুকলো। ড্রিউ স্লোলি ইন্টু মিন্স আস্তে আস্তে ঢুকলো, দ্য স্টেশন, স্টেশনে। আউটসাইড, বাইরে, দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স। আউটসাইড মানে কি? আউটসাইড হচ্ছে বাইরে। পোর্টার্স হচ্ছে কুলি, অ্যান্ড ভেন্ডর্স হচ্ছে বিক্রেতা, অ্যান্ড হাই পিচড ফিমেল ভয়েস। তাহলে এবং সেখানে বাইরে কি ছিল, একটা কন্ট্রাস্ট আনার চেষ্টা করছেন যে লেখক এত কিছু ভাবছেন, এত কিছু কল্পনার জগতে চলে গেছেন, সমস্ত কিছু তার কাছে সুমধুর হয়ে উঠেছে, কিন্তু এখানে একটা কন্ট্রাস্ট নিয়ে আসছেন, অপোজিট, যে সেখানে বাইরে কি চলছে, শাউটিং অফ পোর্টার্স, কুলিদের আওয়াজ, চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে, অ্যান্ড ভেন্ডর্স, এবং ভেন্ডরদের বিক্রেতাদেরও চেঁচামেচি শোনা যাচ্ছে, এবং এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর। একটা হাই পিচড, তীক্ষ্ণ চিৎকার করা, পিচড মিন্স হচ্ছে তীক্ষ্ণ, ওকে, পিচড হচ্ছে তীক্ষ্ণ স্বরে। এ হাই পিচড ফিমেল ভয়েস, একটা তীক্ষ্ণ স্বরের মহিলা, ভয়েস মিন্স কণ্ঠস্বরের মহিলা, নিয়ার দ্য ক্যারেজ ডোর, ওই দরজাটার কাছে, ওই কামরার দরজার কাছে। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট। দ্যাট ভয়েস, কণ্ঠস্বরটি অবশ্যই মেয়েটির আন্টির। দ্য ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট, ওই কণ্ঠস্বরটি অবশ্যই ওই মেয়েটির আন্টির হবে। এখানে মেয়েটির কণ্ঠস্বর কত সুন্দর, পাহাড়ি নদীর মতো উচ্ছলতা আছে, কিন্তু তার আন্টের গলাটা কেমন, হাই পিচড, তাই না, তীক্ষ্ণ স্বর। গুড বাই দ্য গার্ল সেইড, গুড বাই দ্য গার্ল সেইড, বিদায় মেয়েটি বলল। নেক্সট পেজ,
She was standing very close to me. She was standing. তিনি দাঁড়িয়েছিলেন, তিনি দাঁড়িয়েছিলেন খুব কাছে, আমার খুব কাছেই তিনি দাঁড়িয়েছিলেন। সো ক্লোজ, এতটাই কাছে দ্যাট, যে সো ক্লোজ মিন্স এতটাই কাছে দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার, যে পারফিউম, পারফিউম মিন্স সুগন্ধি, তিনি এতটাই কাছে দাঁড়িয়েছিলেন যে চুলের সুবাস, চুলের সুবাস, সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার, তার এই চুল থেকে সুবাস বেরোচ্ছে, ওয়াজ ট্যান্টালাইজিং, সেটা কেমন ছিল, ওয়াজ ট্যান্টালাইজিং, যেটা আমাকে প্রলুব্ধ করছিল, যেটাকে আমাকে আকর্ষিত করছিল, যেটা আমাকে আকর্ষিত করছিল। I wanted to raise my hand. I wanted, আমি চেয়েছিলাম, to raise my hand and touched her hair. I wanted, আমি চেয়েছিলাম to raise my hand, আমার হাতটা তুলতে, আমি চেয়েছিলাম আমার হাতটা তুলে ধরতে, কি জন্য, and touch her hair, এবং তার চুলটাকে স্পর্শ করব, তাহলে আমি বুঝতে পারতাম চুলটা কেমনভাবে আছে। বাট, কিন্তু সে মুভড, কিন্তু তিনি চলে গেলেন, মুভড অ্যাওয়ে, কিন্তু তিনি চলে গেলেন। Only the scent perfume, only the scent of perfume still lingered where she had stood. Only the scent of perfume, কিন্তু দ্য সেন্ট, গন্ধ, ও পারফিউম, ওই পারফিউমের গন্ধ ও সুগন্ধই, স্টিল, তবু লিঙ্গার্ড, সেখানে বয়ে চলেছে, লিঙ্গার্ড করছে মিন্স রয়ে গেছে, হোয়ার সি হ্যাড স্টুড, যেখানে তিনি দাঁড়িয়েছিলেন। এটা স্বাভাবিক যে কোনো মানুষ হয়তো পারফিউম লাগিয়েছে, সে চলে যাওয়ার পরও কিছুক্ষণ সেখানে থেকে যায়। লেখক এখানে কল্পনাপ্রবণ হয়ে গেছেন, তিনি ভাবছেন যে মেয়েটি তো চলে গেল, তার পারফিউম রয়ে গেল, মিন্স মেয়েটার এক্সিস্টেন্স তিনি উপলব্ধি করছেন যে মেয়েটি যেন এখনো তার সামনে দাঁড়িয়ে আছে, যদিও মেয়েটি চলে গেছে। নেক্সট, there was some confusion in the doorway. There was some confusion in the doorway. দরজায় কিছুটা হট্টগোল হচ্ছিল, কনফিউশন মিন্স হট্টগোল, ইন দ্য ডোরওয়ে, ওই দরজার কাছে কিছু একটা হট্টগোল হচ্ছিল। A man, একজন মানুষ, getting into the compartment, stammered an apology, একজন কামরায় ঢুকে অপ্রস্তুত হয়ে ক্ষমা চাইল। A man getting into the compartment, ওই কামরায় ঢুকে, স্ট্যামার্ড মানে বিড়বিড় করে বলা, ওকে, স্ট্যামার্ড an apology মানে আস্তে ভাবে মিন্স অপ্রস্তুত হয়ে ক্ষমা চাইল, স্ট্যামার্ড an apology, অপ্রস্তুত হয়ে আমাকে ক্ষমা চাইল। দেন দ্য ডোর ব্যাংড, তারপর কি হলো, দরজার আওয়াজ করে বন্ধ হয়ে গেল। দেন দ্য ডোর ব্যাংড, তারপর দরজাটা ব্যাংড হলো, ব্যাং মানে হচ্ছে দরজার আওয়াজ, ঝনঝন করে আওয়াজ হওয়া, সেটা হচ্ছে ব্যাংড। দেন দ্য ডোর ব্যাংড, এবং তারপরেই দরজাটার আওয়াজ হলো মিনস কি, দরজাটা বন্ধ করে দিল। অ্যান্ড, এবং দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন, এবং আবার এই জগৎটা যেন বন্ধ হয়ে গেল, গোটা বিশ্ব আবার রুদ্ধ হয়ে গেল। আই টার্নড টু মাই বার্থ, আমি আমার বার্থের দিকে আবার ঘুরলাম। আই টার্নড টু মাই বার্থ, আমি আমার আসনে ফিরে এলাম, আমি আমার আসনে আবার ফিরে এলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড তার বাঁশি বাজালেন। দ্য গার্ড ব্লিউ মিন্স বাজানো, হিজ হুইসেল তার বাঁশি বাজালেন। অ্যান্ড, এবং উই মুভড অফ, এবং আমরা চলতে লাগলাম, ওয়ান্স এগেইন, আরও একবার। I had a game to play and a new fellow traveler. I had a game to play. আমারও একবার আমি খেলার সুযোগ পেলাম, আরও একবার আমি খেলার I had a game to play, একটা সুযোগ পেলাম খেলার। and a new fellow traveler, এবং একটা নতুন, নিউ মিন্স নতুন, ফেলো ট্রাভেলার নতুন এক সহযাত্রী, আরও একবার আমি খেলার সুযোগ পেলাম, আর পেলাম নতুন এক সহযাত্রী। আর কি পেলাম, একটা নতুন সহযাত্রী পেলাম, কারণ ট্রেনে কন্টিনিউয়াসলি কেউ ওঠে কেউ নামে। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড অ্যান্ড দ্য হুইলস টুক অফ
took up their song. Their carriage groaned and shook. The train gathered means জড়ো করা, ওকে, দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, মানে স্পিড জড়ো করলো, তাহলে এটা মানে হবে দ্য ট্রেনটি কি করলো, গতি বাড়ালো। অ্যান্ড দ্য হুইলস, চাকাগুলো টুক আপ দেয়ার সং, টুক আপ মিন্স গ্রহণ করলো, দেয়ার সং, তাদের গান গ্রহণ করলো, মানে এর বাংলা মিনিংস করলে হবে চাকাগুলি তাদের গান শুরু করলো, চাকাগুলি খটখট 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 করে তাদের গান শুরু করলো। অ্যান্ড দ্য ক্যারিজ গ্রোন্ড, এবং ক্যারিজ কামরাটি গ্রোন্ড অ্যান্ড শুক, ট্রেনটি কি করলো, দুলে দুলে আওয়াজ করতে থাকলো। গ্রোন্ড মিন্স আওয়াজ করতে থাকলো, অ্যান্ড শুক এবং দুলছিল, ওকে। তাহলে যেহেতু সে কোনো কিছু দেখতে পায় না, সে সমস্ত কিছু উপলব্ধি করে নেয় তার শব্দ শুনে, ওকে। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি দেখলাম, জানালাটা দেখলাম, আই ফাউন্ড দ্য উইন্ডো, এবং আমি জানালা দেখলাম, মিন্স জানালার খুঁজে পেয়ে জানালার সামনে বসলাম, এটা হচ্ছে। অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, এবং স্যাট মিন্স বসলাম, ইন ফ্রন্ট অফ ইট এটার সামনে বসলাম, অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, এবং এটার সামনে বসলাম। স্টিয়ারিং ইনটু দ্য ডে লাইট, দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। স্টিয়ারিং ইনটু দ্য ডে লাইট, তাকিয়ে রইলাম, স্টিয়ারিং মিন্স তাকিয়ে রইলাম আলোর দিকে, ইনটু দ্য ডে লাইট, আলোর দিকে তাকিয়ে রইলাম, যা আমার কাছে অন্ধকার তুল্য। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, যেটা ছিল আমার কাছে অন্ধকার তুল্য, আমি সেই দিকেই সে তাকিয়ে রইলাম। So many things were happening outside the window. So many things. কত কিছু জিনিস were happening, ঘটছিল, outside the window, outside means বাইরে, the window, জানালার বাইরে কত কিছু ঘটছিল, জানালার বাইরে কত কিছুই না ঘটে চলেছিল। It could be a fascinating game, guessing what went on out there. বাইরে কি ঘটছে তা অনুমান করাটা একটা বেশ মজার খেলা হতে পারে। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম, এটা বেশ মজার খেলা একটা, গেসিং অনুমান করা, হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার কি বাইরে ঘটছে, শব্দ শুনে সমস্ত কিছু বলা, এটা একটা আমাদের কাছে মজার গেম। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভেরি। দ্য ম্যান, ওই মানুষটি, যে মানুষটি হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, যিনি ওই কামরার মধ্যে প্রবেশ করেছিলেন, ব্রোক ইন্টু মাই রেভেরি, ব্রোক ইন্টু মাই রেভেরি। রেভেরি মানে কি? রেভেরি মানে হচ্ছে দিবা স্বপ্ন, আর ব্রোক ইন্টু মিন্স আমার ওই দিবা স্বপ্নটা ভেঙে দিল। লেখক সমস্ত কিছু স্বপ্ন দেখছিলেন। মেয়েটির কণ্ঠস্বর, মেয়েটির চুল নিয়ে কত কিছু বললেন, তিনি সমস্ত কিছু কল্পনার ছলে সমস্ত কিছু ভেবে নিলেন। যখনই ওই মানুষটি উঠল ওই ট্রেনের কামরায়, সেই মানুষটি আমার সমস্ত দিবা স্বপ্নটাকে ভেঙে দিল। You must be disappointed, he said. তিনি বললেন, he said means তিনি বললেন। ওই মানুষটি, যে মানুষটি ওই কম্পার্টমেন্টে ঢুকলেন, সেই মানুষটি কি বললেন? You must be disappointed, আপনি হতাশ হয়ে পড়বেন, আপনি নিশ্চয়ই হতাশ হবেন। I am not nearly as attractive a traveling companion as the one who just left. I am not nearly as attractive, আমি অতটা অ্যাট্রাকটিভ নয়, অতটা আকর্ষণীয় নয়। আর ট্রাভেলিং কম্প্যানিয়ন, একজন সহযাত্রী, অ্যাজ দ্য ওয়ান, ওই মানুষটির মতো, হু ওয়াজ জাস্ট লেফট, তিনি এইমাত্র নেমে গেলেন। যে মানুষটি এইমাত্র নেমে গেলেন তার মতো আমি অত বেশি আকর্ষণীয় নয়, আকর্ষণীয় ভ্রমণ সঙ্গী নয়। She was an intelligent, interesting girl. She was an interesting girl. তিনি কেমন ছিলেন? তিনি বেশ চমৎকার মেয়ে। She was an interesting girl. তিনি ছিলেন একজন চমৎকার মেয়ে। I said, আমি বললাম। Can you tell me, did she keep her hair long or short? দেখো, লেখকের মনে তার চুলের কথাটা মনে চলে এসেছে, কারণ একটা কথা আছে, মেয়েদের চুলেতেই বেশ, মিন্স কেস ইজ বেশ, ওকে, যে কেস মানে চুল আর বেশ মানে হচ্ছে শোভা বাড়াই, সেই জন্য
লেখক তার চুলের কথাটা সবসময় ভাবছেন, ক্যান ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারবেন, ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, সে তার চুলটা কেমন রেখেছিল, লম্বা রেখেছিল না ছোট করে কেটেছিল, ছোট ছোট করে কাটা। আই ডোন্ট রিমেম্বার, আমার ঠিক মনে নেই, হি সেইড, তিনি বললেন আমার ঠিক মনে নেই। সাউন্ডিং পাজেলড, সাউন্ডিং পাজেলড, সাউন্ডিং মিন্স শব্দটা কেমন লাগছিল, পাজেলড লাগছিল, মিন্স হতচকিতভাবে, কারণ তার এই লোকটি তো ওই মেয়েটির ওপর কোনো ইন্টারেস্ট নেই, সেই জন্য তিনি তাকে অত কেয়ারফুলি লক্ষ্য করেননি। আমরা যাকে কেয়ারফুলিভাবে লক্ষ্য করি তার কি আছে না আছে আমরা সব ভালো করে দেখে নিই, তাই না? যেহেতু এই লোকটির ওই মেয়েটির ওপর কোনো ইন্টারেস্ট নেই, সেই জন্য তিনি তাকে ভালো করে লক্ষ্য করেননি। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, নট হার হেয়ার, এটা ছিল তার চোখ, আমি দেখেছিলাম। আই নোটিসড, আমি লক্ষ্য করেছিলাম, এটা ছিল তার চোখ, আমি লক্ষ্য করেছিলাম। নট হার হেয়ার, আমি তার চুলকে লক্ষ্য করিনি। সি হ্যাড বিউটিফুল আইস, তার খুব সুন্দর চোখগুলো ছিল। সি হ্যাড বিউটিফুল আইস, তার চোখগুলো খুব সুন্দর। বাট কিন্তু দে ওয়ার নো ইউজ অফ হার, কিন্তু সেগুলো কোনো কাজের নয়। দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলো তার কাছে ওয়ার অফ নো ইউজ মিন্স কোনো কাজেই লাগে না, কোনো কাজের নয়। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, তিনি সম্পূর্ণরূপে অন্ধ। ডিডন্ট ইউ নোটিস, আপনি কি দেখলেন না? আমি এটি শেষ করার আগে আমি কিছু তোমাদের বেসিক ইনফরমেশন, আমি যদিও বলেছি একবার, তোমাদেরকে রিমেম্বার করানোর জন্য আমি কিছু বেসিক ইনফরমেশন বলে দেবো। এর অথরকে রাস্কিন বন্ড ইজ দ্য অথর। এর যদি অন্য কোনো টাইটেল তোমরা বলতে পারো, সেই টাইটেলটা কি হবে? দ্য আইজ আর নট হিয়ার, দ্য আইজ আর নট হিয়ার, অথবা দ্য গার্ল অন দ্য ট্রেন, তোমরা এটা বলতে পারো, দ্য আইজ আর নট হিয়ার, অথবা দ্য গার্ল অন দ্য ট্রেন। এটা কি ধরনের লেখক, লেখাটা কি, সাহিত্যটা কেমন? এটা একটা রোম্যান্টিক শর্ট স্টোরি। ওকে, এবং সোর্স কোথায়? এর সোর্স হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ। এর সোর্স হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ থেকে নেওয়া হয়েছে। এটা ফার্স্ট পাবলিশ কবে হয়েছিল? 1955-এ। ওকে, 1955-এ পাবলিশড হয়েছিল। এর স্টাইলটা কেমন, ন্যারেটিভ টেকনিকটা কেমন? ফার্স্ট পার্সন ন্যারেটিভ। আর ন্যারেটর কে? আ ব্লাইন্ড ম্যান। যিনি এখানে বক্তাটা কে? বক্তা একজন অন্ধ মানুষ। ওকে, এবং এখানে তিনজন ক্যারেক্টারকে আমরা পেয়েছি। তাহলে আ ব্লাইন্ড ম্যান, একজন ব্লাইন্ড গার্ল, এবং আ নিউ প্যাসেঞ্জার। ওই নিউ প্যাসেঞ্জার যিনি তার দিবা স্বপ্নটাকে ভেঙে দিয়েছিলেন। তাহলে ভিডিওর শেষে তোমাদেরকে অবশ্যই বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ।